রাত 2:30টায় বেচার কষ্ট করে ময়লা ফেলতে হচ্ছে। হায়রে কপাল! যাই হোক এমন স্বামী পেয়েছি ভাগ্যের ব্যাপার আমার জন্য। মানে কি বলবো? আমি ওর অনেক বেশি অলস বউ। তাই আমার কাজগুলো তাকেই করতে হচ্ছে। আসলে সবকিছুর পেছনে তার অবদান অনেক বেশি। আমার সবকিছু পাওয়ার পেছনে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার পার্লারটা রং করা চলছে। তো একটা করে জিনিসগুলো শেষ করছিলাম। কারণ ১ম এ টাইলস হলো, উপরে বোর্ড হলো, তারপর হচ্ছে এই যে একটা করে ফার্নিচারগুলো করতেছিলাম। আসলে এটা যদি আমার ঘরের মানে আমরা থাকার যে ঘর সেইটা হতো তাহলে এতটা এক্সাইটেড হতাম না। এটা আমার পার্লার, বিউটি পার্লার চালাবো আপনারা জানেন। সেজন্যই মূলত আমার এই জিনিসটার প্রতি অনেক বেশি মানে আগ্রহ এবং কখন কাজগুলো কমপ্লিট হবে আর কখন আমি ওই রুমে মানে আমার সার্ভিস দিতে পারবো সেই আশায় আমি আছি। প্রতিনিয়ত একটা করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার চিন্তায় ছিলাম। তো এই তো আমি আমার রুমটা সম্পূর্ণ হোয়াইট কালারে রেখেছি। রং করা চলছে। এর মাঝেই এই যে কারেন্টের কাজ চলছে। ভাই হচ্ছে সেই সকাল থেকে কারেন্টের কাজ শুরু করেছে। এখন অনেক রাত, মানে কি বলবো যে 1টা বাজে রাত। তারপরও ভাই কষ্ট করতেছে। মানে একদিনেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিবে। যতগুলো কারেন্টের লাইন আছে প্লাস হচ্ছে এই যে ফ্যান, এই পাশে একটা ফ্যান হবে। তারপরে এই যে এই রুমে হচ্ছে আরেকটা ফ্যান। তো যাই হোক এই দেখেন রাতে আমি আবার ঘরে গেছিলাম, আবার আসলাম যে এত রাত পর্যন্ত করতেছে ভাই কাজটা। এখনো ফ্যানটা লাগানো হয় নাই। রাত কিন্তু 1টা পার হয়ে গেছে। তো কাজ চলছে, একটু করে আসতেছি আর দেখতেছি। একটু করে আসতেছি দেখতেছি কাজগুলো। এই যে দেখেন 1:19 বাজে। এখনো কাজ চলছে। সেই সকাল থেকে ভাই হচ্ছে কাজ করতেছে। তবে শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর কি বলবো যে হচ্ছে একটা করে কাজ কমপ্লিট হচ্ছে দেখে মনটা খুশিতে ভরে উঠছিল, শান্তি লাগছিল। এই যে লাইট হয়ে গেছে এখানকার। আর কি বলবো আর মানে ঘুমও পাচ্ছিল প্রচণ্ড, কিন্তু কাজটা শেষ হচ্ছে সেটার আনন্দও হচ্ছিল। সেজন্য আমি জেগেছিলাম। আমার হাসব্যান্ড বারবার বলছিল যে তুমি যাও গিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার ঘুম আসছিল না। শোয়ার পরে আবার উঠে যাই দেখছিলাম যে কতক্ষণ লাগে। আবারও গেলাম। যাওয়ার পরে দেখলাম এই তো ফাইনালি কমপ্লিট। আর এই যে লাইটগুলো আমি দিয়ে দেখতেছিলাম। লাইট এগুলো খুব সুন্দর লাগছিল দেওয়ার পরে। এই পাশেও আসলাম। এই যে ফ্যানটাও এখানকার কমপ্লিট হয়ে গেছে। প্লাস মানে কি বলবো যে একটু হাসব্যান্ড বলতেছিল যে ফ্যানটা ওপেন করে দেখো কেমন বাতাস হয়। সেজন্যই মূলত ওপেন করে দেখতেছিলাম যে বাতাস কেমন হচ্ছে। আসলে কি মানে নিজের হাতে কিছু করার আনন্দই আলাদা। আল্লাহর রহমতে মানে কিছুদিন আগেও ভাবি নাই যে আমার একটা সুন্দর এরকম পার্লারের রুম হবে। হোক না সেটা বাসায়, সমস্যা কি? এই তো শেষে ভিডিও নিচ্ছিলাম খালি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।